ফ্রেন্ডস 2024 যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে নেম পরিবর্তন বা লোগো পরিবর্তন করতে চান তাহলে আপনি একদম সঠিক ভিডিও এসেছেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে লোগো বা নেম পরিবর্তন কিভাবে করতে হয়। আপনি এখানে যে কোনো একটা গ্রুপকে সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে এ গ্রুপ যে আছে এই এ গ্রুপটাকে সিলেক্ট করব, কারণ অলরেডি এই গ্রুপের উপর থেকেই কিন্তু আমার দুটো ভিডিও ক্রিয়েট করা আছে, যে ভিডিওর লিঙ্ক কিন্তু আপনি এই ভিডিওর ডেসক্রিপশনের নিচে চেক করে নিতে পারেন এবং সেখান থেকে দেখতে পারেন। তো এখানে আমি জাস্ট পুরো এই গ্রুপ অপশনটাকে ট্যাপ করলাম, ট্যাপ করার পর এখান থেকে গ্রুপটাকে ওপেন করলাম। গ্রুপটা ওপেন করে নেওয়ার পর উপরের সাইডে দেখুন এই গ্রুপ যে অপশনটা শো করছে, সিম্পলি ট্যাপ করলাম, এখানে ট্যাপ করার পর গ্রুপ ইনফোতে চলে আসলাম এবং এখান থেকে দেখুন গ্রুপের একটা নাম শো করছে। ক্লিয়ার? এই গ্রুপের নামটাকে আমি কি করব, এই এ গ্রুপ নামটাকে আমি কি করব, রিমুভ করে আমি এখানে নতুন একটা নাম অ্যাড করব। ক্লিয়ার? এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ভালো লাগছে না একটা কিন্তু কি ইমোজি শো করছে, আমি এটাকে চেঞ্জ করে একটা নতুন ইমোজি এখানে অ্যাড করব বা ফটো অ্যাড করে দেখাবো আপনাকে। তো সিম্পলি আমি সবার প্রথমে কি করলাম, উপরের সাইডে দেখুন এখানে থ্রি অপশন শো করছে, সিম্পলি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে দেখুন একটা অপশন শো করছে চেঞ্জ গ্রুপ নেম, সিম্পলি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর আমি এখানে গ্রুপের নাম চেঞ্জ করতে পারি, কি করলাম, বি গ্রুপ, বা লিখে দিলাম এ টু জেড গ্রুপ। ক্লিয়ার? এ টু জেড গ্রুপ অ্যান্ড টিক মার্ক দিয়ে দিলাম, অ্যান্ড নিচে দেখুন ওকে অপশন শো করে, সিম্পলি এখানে ট্যাপ করলাম এবং এ টু জেড গ্রুপ এর নাম কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবং ওপরে দেখুন শো করছে এই যে আইকনটা, সিম্পলি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে গ্রুপ আইকন শো করছে, সিম্পলি পেন্সিলের উপর একটা অপশন শো করছে, সিম্পলি ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখান থেকে করব আমি আমার গ্রুপের আইকনটাকে চেঞ্জ করতে পারি। আমি ক্যামেরার মাধ্যমে করতে পারি, ছবি তুলে করতে পারি, গ্যালারি থেকে ছবি নিয়ে করতে পারি, ইমোজি নিয়ে করতে পারি, অথবা আমি সার্চ ওয়েব মানে ইন্টারনেট থেকে সার্চ করে কিন্তু এখানে অ্যাড করতে পারি। তো আমি কি করলাম, সিম্পলি এই যে ইমোজি স্টিকার অপশনটা শো করছে, সিম্পলি এখানে আবার ট্যাপ করলাম। ট্যাপ করার পর আমি লিখলাম এখানে, ঠিক আছে, ফর এক্সাম্পল আমি এটা দিলাম। ওকে, দেওয়ার পর কি করলাম, ব্যাকগ্রাউন্ডে একটা ভালো কালার আমি অ্যাড করে দিলাম। ওকে, সো আমি এই কালারটা অ্যাড করে দিলাম, করে দেওয়ার পর টিক মার্ক করে দিলাম, অ্যান্ড দেখুন আমার কিন্তু এক্ষুনি গ্রুপ আইকন কিন্তু আপডেট হয়ে গেছে এবং গ্রুপ আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সো এইভাবে কিন্তু আপনি গ্রুপের আইকন চেঞ্জ করতে পারেন এবং গ্রুপের নাম চেঞ্জ করতে পারেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার অবশ্যই করবেন।